নমস্কার, নতুন একটি রান্নার ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি রান্না করব পটল চিংড়ি। তার জন্য প্রথমে পটলগুলো কেটে নিলাম। এরপরে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, ওগুলো আমি সর্ষের তেলে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আমি ওই তেলেই গোটা গরম মশলা, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটু গন্ধ বেরোলে আমি এর মধ্যে পটল আর আলুগুলো দিয়ে দেবো। পটল আলুগুলো ভালো করে ভেজে নেব। সামান্য নুন দিলাম। পটল আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি। সামান্য আবার নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা আর পেঁয়াজ বাটা। সব একসাথে আমি মিক্স করে নিয়েছিলাম। এবার এর মধ্যে মশলাটা দিয়ে আমি ভালো মতন কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনিও দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো মতন কষাতে হবে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। কিছুক্ষণ ঢাকা রেখে দেবো আলুটা মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য ঘি। তৈরি হয়ে গেল পটল আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।